পূর্ণিমার রাত, চাঁদের আলোয় নদীর জল যেন রূপোর মতন ঝলমল করছে। এই রাতেই ঘটে এক অলৌকিক ঘটনা, যেখানে মানব আর ঈশ্বর একাকার হয়ে যায়। জীবাত্মা আর পরমাত্মার মিলনের প্রতীক এই পূর্ণিমা, রাস পূর্ণিমা। শাস্ত্রে বলা আছে, বহু বছর আগে একদিন এই কার্তিক মাসের পূর্ণিমা রাতে বৃন্দাবনের বনে গোপীরা শুনেছিল কৃষ্ণের বাঁশির সুর। সেই সুর এতই মধুর ছিল আর এতই আহ্বানময় যে গোপীরা সব কিছু ভুলে দৌড়ে যায় বন মাঝে, শুধু সেই সুরের টানে। সেখানে চাঁদের আলোয়, ফুলের গন্ধে কৃষ্ণ ও গোপীরা শুরু করলেন এক নৃত্য, যা কোনো সাধারণ নৃত্য নয়। সেটি ছিল নৃত্যলীলা, রাসলীলা। সেখানে কৃষ্ণ একসাথে সব গোপীর সঙ্গে নাচছেন, কিন্তু আশ্চর্যের কথা, প্রতিটা গোপী ভাবছেন কৃষ্ণ শুধু তার সাথেই নাচছেন। এই নৃত্যে ছিল প্রেম, ভক্তি, আত্মত্যাগ আর ঈশ্বরের সঙ্গে একাত্মতার অনুভূতি। ভাবুন তো, কৃষ্ণ তখন এক, কিন্তু প্রকাশ হয়েছিল অগণিত রূপে। এই কথাই বোঝায় ঈশ্বর একজন, কিন্তু তার প্রেম সবার মধ্যে সমানভাবে প্রবাহিত। প্রেম, এখানে প্রেম মানে অধিকার নয়, প্রেম মানে আত্মসমর্পণ। গোপীরা কৃষ্ণকে ভালোবেসেছিল নির্লোভ ভক্তিতে, বিনা শর্তে। তাই এই রাসলীলা কেবল নৃত্যলীলা নয়, এটি আত্মার লীলা, আত্মার উৎসব, রাস উৎসব। ভারতের বিভিন্ন স্থানে এই রাতকে স্মরণ করে আজও পালিত হয় রাস উৎসব বা রাসযাত্রা, নানা রূপে, নানা ভাবে। ব্রজে হয় রাসলীলা মঞ্চে, মণিপুরে হয় নৃত্যনাট্যের আকায়, উড়িষ্যার পুরীতে হয় বিশাল মেলা, আর বাংলায় নানা গ্রামে হয় প্রদীপ জ্বালিয়ে কৃষ্ণের পূজা ও ভজন। কিন্তু প্রতিটা জায়গায় একটাই লক্ষ্য, ভক্তি ও প্রেমের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে মিলন। রাস উৎসব শুধু একটি উৎসব নয়, এটি এক অনুভূতি, এক রহস্য, এক চিরন্তন প্রেমের গল্প, যেখানে প্রেমই ঈশ্বর আর ঈশ্বরই প্রেম। তাই এই রাসযাত্রা আমাদের শেখায়, জীবনের আসল আনন্দ বাহ্যিক জিনিসে নয়, বরং অন্তরের শান্তিতে, ঈশ্বরের সান্নিধ্যে। শুভ রাস পূর্ণিমা। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। জয় শ্রীকৃষ্ণ।